যে জাতির সংস্কৃতি কৃষ্টি কালচার গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে কথা বলবো 31st নাইট উদযাপন নিয়ে। 31st নাইট উদযাপন এটা মুসলমানের বা ইসলাম ধর্মের কোনো সংস্কৃতি নয়। ইসলাম ধর্ম এটাকে কখনো সাপোর্ট করে না। এই 31st নাইট এটা হলো ইংরেজি একটি বৎসরের সমাপ্তি এবং আরেকটি বৎসরের সূচনা লগ্নের মধ্যখানে 0 আওয়ারকে বলা হয় 31st নাইট। এই 31st নাইট এটা শুরু হয় মূলত প্রাচীন রোমক যারা ছিল তারা এমন কোনো জিনিস নাই যেটার তারা পূজা করে নাই। এর মধ্যে একটি মূর্তি ছিল জানুস নামে, এটা তাদের নিকট খুব শক্তিশালী মূর্তি ছিল। এই জানুস মূর্তির দুটি মুখ ছিল এবং তার এক হাতে চাবি এবং আরেক হাতে লাঠি ছিল। তো এই প্রাচীন রোমকদের বিশ্বাস ছিল যে এই মূর্তি অনেক শক্তিশালী, তাদের ভাগ্য পরিবর্তন এগুলো সব এই মূর্তির মাধ্যমে হয়। এই কারণেই তারা এই বৎসরের যে শেষ দিন, একটি বৎসরের শেষ এবং আরেকটি বৎসরের শুরু লগ্নে এসে তারা এই মূর্তির কাছে গিয়ে, মূর্তির এক মুখে গিয়ে বলতো যে আপনার কল্যাণে আমাদের বিগত বছরটি অনেক সুন্দরভাবে কাটিয়েছে, এবং আরেকটি মুখের কাছে গিয়ে তারা বলতো যে সামনের যে বছর সে বছর যেন আমাদের সুন্দরভাবে কাটে। এই কারণে এই মূর্তির কাছে গিয়ে তারা আশ্রয় চাইতো, তারা বিভিন্নভাবে এর পূজা করত। এরপরে এই মূর্তির হাতে ছিল একটি চাবি, এখান থেকে তারা আশা ভরসা করে থাকতো যে এই মূর্তির কাছ থেকে তাদের দেবতার হাতে যে চাবি রয়েছে এটা হলো তাদের ভাগ্যের চাবি, তাদের কল্যাণের চাবি। এই চাবি যে পাবে সেই এই কল্যাণ বয়ে আনতে পারবে। তো এই ছিল প্রাচীন রোমকদের এই কৃষ্টি কালচার। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো একটি খ্রিস্টানদের কালচার আজ আমাদের দেশে এসে গেছে। বর্তমানে মুসলমানদের সন্তান এই ইহুদি খ্রিস্টানদের সেই কালচার ধরে ফেলেছে, সেটার পিছনে মানুষ দৌড়েছে। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আজকে মুসলমানের সন্তান যুবক যুবতীরা যেভাবে এই ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারের পেছনে ছুটছে, আমার ভয় হয় কখন জানি আমরা ঈমান হারা হয়ে যায়। এই সমস্ত একের পর এক কুসংস্কৃতি গ্রহণ করতে করতে হয়তো একসময় আমাদের ঈমান চলে যাওয়ারও আশঙ্কা আসতে পারে। 31st নাইট উদযাপনকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশের অসংখ্য মেয়ে এই 31st নাইটকে কেন্দ্র করে জেনা ব্যভিচারের শিকার হয়, অসংখ্য মেয়ে পরকীয়ার শিকার হয়। এমনকি আরও অনেকভাবে দেখা গেছে যে এই 31st নাইট উদযাপন করতে গিয়ে বিভিন্ন আতশবাজি পোড়ানোর মাধ্যমে অনেক মানুষের ক্ষয়ক্ষতিও হয়েছে। তো দর্শক, এই কথাগুলো আমাদেরকে অনেক ভালোভাবে বুঝতে হবে যে এই 31st নাইট এটা কোনো মুসলমানদের উদযাপন নয়। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এক একটা রাত্র রেখেছেন যে এক একটা রাত্র হাজার রাতের চাইতে উত্তম, দামি, গুরুত্বপূর্ণ। অতএব আমরা এই ইহুদি খ্রিস্টানদের সে সমস্ত কৃষ্টি কালচারগুলো কেন আমরা গ্রহণ করতে যাব? এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে হাদিসে একাধিকবার নিষেধাজ্ঞা দিয়েছেন ইহুদি খ্রিস্টানদের এই সমস্ত কৃষ্টি কালচার যেন মুমিন মুসলমান গ্রহণ না করে। যেমনটা এক হাদিসে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সংস্কৃতি কৃষ্টি কালচার গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। অর্থাৎ একসময় তার এই আচরণ যাইতে যাইতে ইহুদি খ্রিস্টানদের মতোই হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী দিয়েছেন। এবং কি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন যে ইহুদি খ্রিস্টানরা আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্মের আনুগত্য করবেন। অতএব এই আয়াত থেকে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে ইহুদি খ্রিস্টানদের যে সমস্ত কৃষ্টি কালচার চলাফেরা রয়েছে সেগুলা কখনোই মুসলমান গ্রহণ করতে পারে না। মুসলমানদের এটা গ্রহণ করার কোনো বিষয় না, মুসলমান এর থেকে অনেক দূরে থাকতে হবে। এরপর আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ালান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ।
অর্থাৎ হে ইমানদারগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টানরা হলো একে অপরের বন্ধু। আজকে আমার দেশের মুসলমান ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার নিয়ে পাগলের মতো হয়ে গেছে, অথচ তারা আমাদের শত্রু, মুসলমানদের শত্রু। আজকে মুসলমানরা এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করার কারণে একে একে দিন, ধর্ম, ইমান, ইসলাম থেকে দূরে সরতে সরতে আজকে মুসলমানদের অবস্থা এমন হয়েছে, নামে যদিও মুসলমান নৃত্য প্রকাশ করে কিন্তু বাস্তবেই তার কাছে কোনো ইমানের, দিনের কোনো গুরুত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইহুদি খ্রিস্টানদের এই সমস্ত সভ্যতা, কৃষ্টি কালচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।